প্রিয় বন্ধু, পারিবারিক রাজনীতি নিয়ে দুই একটা কথা বলবো আপনাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ পারিবারিক রাজনীতিটা খুবই খারাপ একটা রাজনীতি। কারণ এখানে দল না থাকুক কিন্তু পরিবারটাই একটা দল হয়ে যায়। কার পাশে জানেন? যে নাকি পরিবারটাকে অনেক বেশি ভালোবাসে এবং দীর্ঘদিন পরিবারটাকে আগলে রেখেছে, সে হচ্ছে বিরোধী দল। আর যারা নাকি মাত্র পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ হয়েছে, তারা হয়েছে সরকারি দল। কারণ সে 15 বছর পরিবারটাকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করেছে। আর যখন নাকি বিরোধী দল চলে আসলো, তখন কিন্তু চিন্তা করছে সে 15 বছর কারোর জন্যই কিছু করে নাই। এটাই হলো পারিবারিক রাজনীতিক। আর ওইটা দিব্যি তার পরিবারের সবচেয়ে বড় অভিভাবক যারা আছে, তারাও কিন্তু ওইটাই বলে, হ্যাঁ 15 বছর কি করেছো তুমি? 15 বছর 20 বছর কিছুই করো নাই। আসলে বাস্তবতাটা এমনই। আর ওই ব্যক্তিটা 15 বছর পরিবারটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। এর উত্তরে কিছুই বলতে পারছে না বেচারা। কারণ জানে সে যদি কিছু একটা বলে তাহলে সংসারটা নষ্ট হয়ে যাবে। আসলে এটা ভাঙার পথে গিয়ে রয়েছে। তারপরও শেষ চেষ্টাটা করছে ওই মানুষটা, যে মানুষটা 15 বছর 20 বছর সংসারটাকে অনেক বেশি ভালোবেসেছে। আসলে প্রিয় বন্ধুরা, এরকম পারিবারিক রাজনীতিতে যারা শিকার হয়েছেন, আমি বলবো একটু ধৈর্য ধরুন। যারা রাজনীতি করছে তাদেরকে রাজনীতি করতে দিন। দেখবেন কোনো একদিন ঠিকই বুঝতে পারবে। তখন আর বুঝলেও কোনো লাভ হবে না। কারণ ওই সময়টা হইতে হইতে যে নাকি 15 বছর 20 বছর পরিবারটাকে অনেক বেশি ভালোবেসেছে, তার হৃদয়ে এতটুকুই আঘাত লাগবে, যেই আঘাতটা সহ্য করতে না পেরে হয়তোবা সে এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই গেছে পরপারে। কিন্তু খেলাটা ওখানেই হবে। কারণ যারা পরিবারকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তারা বিন্দু পরিমাণ এই পরিবারটার ক্ষতি চায় না। আঁকড়ে ধরে সবাইকে নিয়ে বাঁচতেই চেয়েছিল, কিন্তু সেই বাঁচাটা হয়তোবা আর হলো না। শুভকামনা সকলের জন্য, পারিবারিক রাজনৈতিক শিকার মানুষগুলোর জন্য। একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।